স্বপ্নটা এরকম যে আমার ছেলে বা আমার মেয়ে বৈষয়িক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে। খুব সিম্পল কথা। কারণ আমরা প্রায় 15-20 বছর এই পড়াশোনার জগতে থেকে দেখেছি যে বাংলাদেশের শিক্ষার সংকটগুলোর মধ্যে একটা হচ্ছে শিক্ষার মেরুকরণ। যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি আমরা, তারা মাশাআল্লাহ কোরআন এবং হাদিসের অনেক গভীর জ্ঞান অর্জন করি, কিন্তু বৈষয়িক যে জ্ঞানগুলো আছে সেগুলোতে আমরা অনেকেই পিছিয়ে পড়ি। সবাই না হলেও অনেকেই পিছিয়ে পড়ে। এটা একটা বৈশ্বিক সংকট, শিক্ষা সংকট এবং শিক্ষা দর্শনের একটা দুর্বলতা বলা যায়। আবার আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছি, আমরাও তার জাজল্যমান দৃষ্টান্ত আর কি। আমরা কিন্তু জেনারেল লাইনে মাশাআল্লাহ 15-20 বছর পড়াশোনা করেছি, কিন্তু এখানে পড়াশোনা করে আমি বিশ্ব জেনেছি, অর্থনীতি জেনেছি, সমাজ, পরিবার, রাষ্ট্র সবই জেনেছি। কিন্তু দুঃখজনক হচ্ছে ইসলামের যে বেসিক ফান্ডামেন্টাল নলেজ, কোনো কোনো ক্ষেত্রে আমরা বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জনেও ব্যর্থ হয়েছি। অনেক মানুষ আপনি সমাজে খুঁজে পাবেন যারা অনেক বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন, কিন্তু ঠিক মতো ওযু করতে পারেন না, ঠিক মতো ফরজ গোসল করতে পারেন না, কোনটা হালাল কোনটা হারাম, ঈমান ভঙ্গের কারণ, আকীদার বেসিক জিনিসগুলো, ফিকহের বেসিক জিনিসগুলো, আরবিতে একটু তুলনামূলক কথাবার্তা বলা বা আরবি ব্যাকরণটা একটু বোঝা, কোরআন একটু তেলাওয়াত করতে পারা, হাদিসের বইগুলো পড়তে শেখা, এই জিনিসগুলো বেসিক যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমরা বেশিরভাগ জেনারেল শিক্ষিত মানুষ পারি না। এটা সত্য কথা। তখন আমরা কি করি? আমরা অন্ধভাবে তখন ধর্মীয় জায়গাগুলোতে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে ফলো করা শুরু করি। তখন তারা যদি সৎ পথে থাকেন আমাদেরকে সৎ পথ দেখান, আর আনফর্চুনেটলি তারা যদি ভুল পথে থাকেন তখন আমরাও বুঝে হোক না বুঝে হোক ভুল পথে পা বাড়াই। কারণ আমরা তো পড়তে জানি না, আমরা তো বুঝতে পারছি না, আমরা অন্ধভক্তি প্রদর্শন করছি। তা আসলে এটা কাম্য ছিল না। কাম্য ছিল যে শিক্ষার মেরুকরণ দূর করে আমরা এমন একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করব এবং বাচ্চাদেরকে করাবো যাতে তারা কোরআন, হাদিস, আকীদা, ঈমান, ফিকহ এগুলোও যেন জানতে পারে, পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক, সাহিত্য, ইতিহাস, দেশ, রাজনীতি, মুক্তিযুদ্ধ, অর্থনীতি সবই যেন বুঝতে পারে, গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে, ধাপে ধাপে। তো এই বিশাল একটা স্বপ্নকে সামনে রেখে এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হলে তো বড় বড় ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে হবে। এটা হলো শুধুমাত্র একটা কিন্ডারগার্টেন স্কুল দিয়ে স্টার্ট করা হয়েছে যে আমার ছেলে সেটা শিখুক যেটা আমি শিখতে পারি নাই, আমার মেয়ে সেটা শিখুক যেটা আমি পারি নাই। আমরা যে সময়টা নষ্ট করেছি এটা যেন ওরা নষ্ট না করে। এজন্যই ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা প্লে গ্রুপ থেকে শুরু করে একটা ট্রাইলিঙ্গুয়াল কারিকুলাম ইম্পোজ করার চেষ্টা করেছি, যেখানে জেনারেল শিক্ষা থাকবে, বাংলা, ইংরেজি, সায়েন্স, রিলিজিয়ন, অন্যান্য সব সাবজেক্ট থাকবে, পাশাপাশি আরবি, কোরআন তেলাওয়াত, ইবারত পড়া, এসব আরবি শিখি, আরবিতে কথাবার্তা বলা, হাদিসগুলো পড়া, এই বেসিক জিনিসগুলো থাকবে। পাশাপাশি এগুলো হলো শুধুমাত্র সিলেবাস কেন্দ্রিক কথাবার্তা। এর পাশাপাশি একটা ইসলামিক এনভায়রনমেন্ট দেওয়ার আমি চেষ্টা করছিলাম বা চেষ্টা করে যাচ্ছি। কারণ শুধুমাত্র বই পুস্তক পড়ে কিন্তু মানুষ শেখে না। মানুষ শেখে টিচারকে দেখে, পরিবেশ থেকে, এনভায়রনমেন্ট থেকে, মা বাবার বিহেভিয়ার থেকে, সংসারের দর্শনগুলো থেকে। মানুষ কিন্তু পরিবেশ থেকেই শেখে। তো পরিবেশটা সবচেয়ে বড় ফ্যাক্ট। এই কারণে আমরা চেষ্টা করছিলাম যে একটা ইসলামিক এনভায়রনমেন্ট দেওয়ার জন্য। আমি বলবো না যে আমি 100% পেরেছি, আমি বলবো যে আমি 100% পারি না। কারণ যখন উপরের লেভেল থেকে একটা ইসলামিক বিষয় প্রতিষ্ঠিত না থাকে তখন নিচের লেভেল থেকে 100% দেওয়া যায় না, এটা বুঝতে হবে ভাই। যখন উপরের লেভেল থেকে 100% ইসলাম ইম্পোজ করা থাকে না তখন নিচের লেভেল থেকে 100% দেওয়াটা টোটালি একটা ইম্পসিবল এজেন্ডা আর কি, বা এফোর্ট, ইম্পসিবল। তবে আল্লাহ পাক বলেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করো। আমরা আমাদের গণ্ডির মধ্যে সাধ্য মতো আল্লাহকে ভয় করে একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে আমরা বলেছি কোনো প্রকার শারীরিক নির্যাতন করা যাবে না, এমনকি মানসিক আঘাতও করা যাবে না। কারণ যে বাচ্চারা ছোটবেলা থেকে মানসিক কষ্ট পেয়ে বড় হয়েছে তারা জানে যে মানসিক কষ্টে বড় হওয়াটা কত কঠিন।
যে বাচ্চারা ছোটবেলা থেকে এতিম অবস্থায় বড় হয়েছে তারা জানে যে পিতা মাতার থেকে দূরত্বে বড় হওয়াটা কত কঠিন। যে বাচ্চারা রূঢ় পরিবেশে বড় হয়েছে ওরা জানে যে আসলে একটু আদর করে বুকে টেনে নিলে কত ভালো লাগে। তা আমরা আসলে এখানে শুধু সিলেবাস কেন্দ্রিক কথাবার্তা বলছি না। আজকে প্যারেন্টস মিটিংয়ে আমি কিছুটা আপসেট, এই কারণে আপসেট যে আমরা এখানে একাডেমিক কথাবার্তা বলেছি, ডায়েরি, হোমওয়ার্ক, এইটা সেইটা। প্রথম কথা হচ্ছে স্বপ্নটা কি? স্বপ্নটা হচ্ছে এমন একটা শিক্ষা দর্শন পুরো দেশব্যাপী বাস্তবায়ন করা, যেখানে একটা এমন প্রজন্ম গড়ে উঠবে যারা জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক বা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে। সে যদি তার ধর্মও শিখতে চায় আমার কোনো আপত্তি নাই। জেনারেল শিক্ষার পাশাপাশি যদি সে তার ধর্ম শিখতে চায়, তার ধর্মে ধার্মিক হতে চায়, আমি বলবো অ্যাটলিস্ট সেটা করুক, তাও ভালো। অমানুষ হওয়ার চেয়ে অ্যাটলিস্ট সে যে তার ধর্মটা পালন করছে করুক, আমার কোনো আপত্তি নাই। আর আমরা যেহেতু মুসলিম, আমরা চাচ্ছি আমাদের সন্তানরা কোরআন এবং হাদিস কেন্দ্রিক ইসলামটা ফলো করুক। এখন এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হলে ফ্রম দ্য ভেরি বিগিনিং স্টার্ট করতে হবে, যেটা আমরা চেষ্টা করছি যে প্লে থেকে শুরু করে 5 পর্যন্ত চালু করা হয়েছে। ইনশাআল্লাহ পরের বছর আমরা এটাকে 8-এ নিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে আপনারা দোয়া করবেন আমরা পরের বছর যেন এটাকে 8 পর্যন্ত নিয়ে যেতে পারি। তারপরের বছর ইনশাআল্লাহ আমরা এটাকে গ্র্যাজুয়ালি 10-এ নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যে এটাকে ভাড়ার ক্যাম্পাসে না রেখে আমরা নিজস্ব একটা স্বতন্ত্র ক্যাম্পাস এস্টাবলিশ করারও চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের প্ল্যান আছে। আর এই পুরো জিনিসগুলো আমাদের ব্যক্তিগত ফান্ডিং থেকে করা হয়েছে। এখানে কোনো প্রকার ডোনেশন বা কারো অনুদান বা কারো সহযোগিতা কোনো কিছু আমরা এখানে নেই নাই। এই যে টুকটাক এখানে ওখানে দাওয়াতি কাজ করে যে টুটা ফুটা কিছু হাদিয়া তোফা মানুষ আমাদেরকে দেয়, এগুলো দিয়ে আমরা এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করেছি আলহামদুলিল্লাহ। এই বছর এরকম 3টা প্রতিষ্ঠান করা হয়েছে আলহামদুলিল্লাহ। আর একটা প্রতিষ্ঠান করার কাজ ইনশাআল্লাহ রমজানের পর শুরু হবে। তবে এই প্রচেষ্টাগুলো তখনই এই স্বপ্নগুলো বা প্রচেষ্টাগুলো তখনই সার্থকতার রূপ দেখবে যখন আমরা আমাদের জায়গা থেকে 100% এর প্রতি ডেডিকেটেড থাকবো আর কি। এখন আমি কিছু রসকসহীন কথা বলে আমার আলোচনা শেষ করব। তো প্রিয় আমার সম্মানিত গার্ডিয়ান যারা আছেন, এই স্বপ্নটার প্রতি আপনাদের শ্রদ্ধা আমি প্রত্যাশা করছি 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সিলেবাস আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করেছি, তবে এটা এখন 100% পারফেক্ট হয়নি। আমাদেরকে একটু সময় দিবেন যাতে করে আমরা আস্তে আস্তে এটাকে আরো পারফেকশনে আনতে পারি। 2 3 নাম্বার, এখানে টিচার যারা আছেন তাদের সবার যে 10 আউট অফ 10 কোয়ালিফিকেশন আছে আমি এমনটা বলবো না। এখানে সবারই কিছু না কিছু গ্যাপস আছে, তবে আমার বিশ্বাস এই গ্যাপসগুলো দূর করার জন্য তারা পরিশ্রম করবেন ইনশাআল্লাহ। তারা তাদের জায়গা থেকে আমানতদারিতার জায়গা ধরে রাখবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার। 4, এখানে আমি যে পরিবেশটা দেওয়ার চেষ্টা করছি এবং পড়াশোনাটা করানোর চেষ্টা করছি, এটা যথেষ্ট হবে না যদি বাসায় আপনারা সেই এনভায়রনমেন্ট দিতে না পারেন। ধরেন এখানে আমি ইসলামিক একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করলাম, একটা সিলেবাস দেওয়ার চেষ্টা করলাম, সব ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বাসায় যখন সে চলে গেল আপনি তার হাতে রিমোটটা ধরিয়ে দিলেন, তাহলে কিন্তু হলো না। আপনি তার হাতে স্মার্টফোনটা ধরিয়ে দিলেন, দিয়ে কাজ করতে লেগে গেলেন, তাহলে কিন্তু হলো না। আমরা এখানে তাকে হেলদি খাবারের কথা বলছি বা দেওয়ার চেষ্টা করছি, আপনি বাসায় গিয়ে আনহাইজেনিক খাবার দিলেন, ম্যানুফ্যাকচার্ড খাবারে অভ্যস্ত করলেন, তাহলে তার শরীরটা ভেঙে পড়বে। আমরা এখানে কিছু নিয়মানুবর্তিতা শেখালাম, বাসায় গিয়ে যদি আবার সেই অন্যান্য দর্শন বা সংস্কৃতিগুলোতে অভ্যস্ত করে ফেলেন তাহলে আমাদের চেষ্টাটা বৃথা হয়ে যাবে। তো এখানে শুধু স্টুডেন্টরা ভর্তি হয়েছে তাই নয়, বরং এখানে প্রত্যেক প্যারেন্টসও ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য মাঝে মাঝে আমার পক্ষ থেকে আমি কিছু নসিহত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের নসিহত হবে ইসলামিক এনভায়রনমেন্ট যেটা আমরা স্কুলে দেওয়ার চেষ্টা করছি, বাসায় আপনারাও দেওয়ার চেষ্টা করেন। যদি বাসার পরিবেশ আর ইসলামিক স্কুলের পরিবেশটা পার্থক্য দেখা যায় তাহলে কিন্তু আমাদের লক্ষ্যটা অর্জন করতে আমরা পারবো না। 1 নাম্বার। 4, 5 নাম্বার, কতটুকু সিলেবাস কভার করলো এটা বড় কথা নয়। আজকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারাই যেখানে শিখেছে এটা বড় কথা নয়। সিলেবাসটা অনেক সময় কভার করার জন্য আমরা অনেক বেশি অ্যাম্বুশ করি, চাপ প্রয়োগ করার চেষ্টা করি। এতে করে দেখা যায় সে শিখুক আর না শিখুক আমরা গদ বাঁধা একটা সাফাই গিয়ে দেই যে সিলেবাস কভার হয়েছে ব্যাস। মূল কথা হচ্ছে ও শিখেছে কতটুকু। আমার মেয়ে বাসায় ঢুকলে আমাকে সালাম দিচ্ছে, আমি মনে করছি যথেষ্ট শিখেছে, অ্যাটলিস্ট সালাম দেওয়া শিখেছে।
আমার মেয়ে এখন আগে ছোটাছুটি করতো, এখন একটু স্থির হয়ে বসতে শিখেছে, সরে ওঠা লেখা প্র্যাকটিস করছে, ক লেখা প্র্যাকটিস করছে। আমি জানি বাইরে একটা প্রতিযোগিতামূলক বিশ্ব আছে, এটা ঠিক, কিন্তু ওকে ওই প্রতিযোগিতা রেসে নামানোর আগে যোগ্য করে গড়ে তো তুলতে হবে। একটা লেভেলে যখন সে চলে যাবে, সে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা রাখে, তখন ও কিন্তু দৌড়াতে পারবে। এখন হাঁটা শেখার আগেই যদি আমি ওকে দৌড়ানোর চাপ দিতে থাকি, তাহলে ওর পাটা ভেঙে যাবে। আমি এখানে এটাই ফোকাস করার চেষ্টা করব, গার্ডিয়ানদেরকে, টিচারদেরকে, সবাইকে সিলেবাস কভার করবেন এবং রিভিউ করায় দিবেন, ঠিক আছে, তবে চাপ দিয়ে নয়, আস্তে আস্তে ভালোবেসে অল্প অল্প করে একটু নিজেকে ওই বাচ্চাদের জায়গায় নিয়ে যাবেন। ওই সময় আমরা যখন পড়তে বসতাম আমাদের কেমন লাগতো, যখন সামনে 100টা প্রশ্ন, সামনে এতগুলো ম্যাথ, এতগুলো সায়েন্স, এতগুলো আমাদের মাথা কিন্তু পাজল। আমরা ভাবতাম যে স্কুলটা কে আবিষ্কার করেছে, আমরা এরকম কথা বলতাম। তো আমরা এখন চাবো আমাদের বাচ্চারা যেন হাসতে খেলতে স্কুলে আসতে চায়, যে স্কুলে আমি যেতে চাই, ওখানে টিচাররা ভালো, ওখানে খেলতে পারি, ওখানে গল্প বলে, ওখানে আমাদের সাথে ভালো বিহেভ করে, আমাদেরকে মারে না, হ্যাঁ, আমাদেরকে এত চাপ দেয় না, অপমান করে না। আমরা স্কুলে অনেক অপমানের শিকার হয়েছি এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। কিছু হলে মায়ের হাতের তালুতে মায়ের, উল্টা দিকে মার, নীল ডাউন, কান ধরে দাঁড়া থাকা, অন্যের সামনে অপমান, এগুলো একটা শিশুর মনটা ভেঙে দেয়। একটা শিশুর যে মন, এটা ভেঙে দেয়। ইভেন অনেক সময় মাদ্রাসাতে দেখা যায়, আমি এটার এভিডেন্স আমার কাছেই আছে, যে পিটিয়ে একদম মানে পিছনের ছাল তুলে ফেলা হয়েছে, এমনও ঘটনা ঘটেছে। তো এভাবে কিন্তু বাচ্চাদেরকে শেখানো যায় না। ওরা দুষ্টামি করবে, ওরা একটু সিলি আচরণ করবে, ঠান্ডা মাথায় বুঝিয়ে সিলেবাস কাভারের একমাত্র গন্তব্য ফিক্স না করে অল্প অল্প করে ভালোবেসে পড়াতে থাকেন, ইনশাল্লাহ দেখবেন স্কুল ওদের কাছে ভালো লাগবে। ওরা স্কুলে আসতে চাইবে। ওরা স্কুল বন্ধ হলে মন খারাপ হয়ে যাবে, তখন বুঝবো যে হ্যাঁ আমরা সার্থক হয়েছি। এর পাশাপাশি সিলেবাসটা আমরা কাভার করিয়ে পরীক্ষার একটা ব্যবস্থা রাখবো। তবে এই পরীক্ষায় যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এটাই সফলতার মানদণ্ড নয়, বরং এটা একটা উৎসাহ দেওয়ার জন্য আমরা করেছি, মাত্র জাস্ট উৎসাহ। এটা না দিলে কি হবে, ও পরে একদমই ছেড়ে দিবে। এই জন্য অল্প করে হোমওয়ার্ক, অল্প করে পরীক্ষার ব্যবস্থা থাকবে, কিন্তু এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে বোথ স্কুলে এবং বাসায়। আর গার্ডিয়ানদের প্রতি আমি রিকোয়েস্ট করব যে শিক্ষা কোনো বাণিজ্য না। এখানে টিচারকে কিনে নেওয়া হয় নাই, এখানে স্কুলে ভর্তি করিয়েছি বলে আমাকে সব 100 আদায় করে নিতে হবে, এভাবে চিন্তা করবেন না। আপনি দেখেন আপনার বাচ্চাটা শিখলো কতটুকু, আপনার বাচ্চাটা শিক্ষা আসলে কাকে বলে, এটা একটা কথা। শিখলো কতটুকু মানে আমার বাচ্চা শিক্ষা আসলে কাকে বলে। আমার অনেক ডিগ্রি সার্টিফিকেট আছে, মানুষকে সালামি দিই না, আমি তো শিখি নাই কিছুই। আমার অনেক ডিগ্রি সার্টিফিকেট আছে, বাট আমার ভিতরে অহংকার, হিংসা, রিয়া, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা কাউকে অপবাদ দেয়া, হ্যাঁ, মিথ্যা বলা, দুর্নীতি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এগুলার খারাপ ফিতরত যায় নাই। আপনি কি তাকে শিক্ষিত বলবেন? আমি বলবো না। অ্যাটলিস্ট আমরা শিক্ষার যে হার দেই, পার্সেন্টেজ, এটা জাস্ট একটা পরিসংখ্যান দেই। শিক্ষা আসলে কাকে বলে? একজন রিক্সাওয়ালা শিক্ষিত হতে পারে যদিও তার কাছে সার্টিফিকেট নাই। একজন ডক্টর অসৎ হতে পারে যদিও তার কাছে সার্টিফিকেট আছে। একজন মুদির দোকানদার শিক্ষিত হতে পারে, তার কাছে সার্টিফিকেট নাই। একজন প্রশাসনের লোক অসৎ হতে পারেন যদিও তার কাছে সার্টিফিকেট আছে। তো শিক্ষার সংজ্ঞাটাও আমরা একটু বুঝবো। আর সবচেয়ে বড় কথা, আমরা আমাদের বাচ্চাদেরকে কেন বড় করছি? আল্লাহ নেয়ামত দিয়েছেন, আমরা একসময় চলে যাব, বাচ্চারা থাকবে। এই বাচ্চারা যেন পরকালে আমাদের জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়। এই তো, ওরা আমাদের জন্য দোয়া করবে, ওরা সুনাগরিক হবে, ওরা অন্যের ক্ষতি করবে না, ওরা ভালো পথে চলবে, নামাজ কালাম ঠিক মতো পড়বে, আমাদের জন্য দোয়া করবে। এর মধ্যে কিছু বাচ্চা আল্লাহ পাক ইনশাল্লাহ কবুল করলে তারা আগামীতে এই দেশ, এই সমাজ, এই উম্মাকে নেতৃত্ব দিবে ইনশাল্লাহ। আমরা ওই প্রজন্মটা গড়তে চাই। এই জন্য অনেক লম্বা রাস্তা, অনেক সবর করতে হবে, আমাদের প্রচেষ্টাও থাকতে হবে, আল্লাহর কাছে দোয়াও থাকতে হবে, এবং আপনাদের সবর এবং সহযোগিতা থাকতে হবে। আল্লাহ পাক আমার কথাগুলো আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি যে কথাগুলো বললাম এগুলো আমি আমার সন্তানের জন্য যা ফিকির করে সেটাই আপনার জন্য বলেছি। আমি রিকোয়েস্ট করব যে আপনারা নতুন প্রতিষ্ঠান হিসেবে এর সাথে থাকবেন, তার জন্য দোয়া করবেন। কোনো ভুলভ্রান্তি বা কোনো কিছু যদি অড কিছু চোখে পড়ে, অভিযোগ বক্স আছে, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা কোনো দায়িত্বে অবহেলা যদি দেখতে পারেন তাহলে আমাকে জানাবেন, ইনফর্ম করবেন। স্যাররা আছেন তাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমাদের এখানে যে স্টাফরা আছেন তারা তাদের ভুল শুধরানোর জন্য সবসময় আন্তরিকতার সাথে কাজ করে, এতটুকু আমি বলতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসের এই শ্রমগুলো ঠিকঠাক মতো রাখার তৌফিক দান করুন, সামনে লাইলাতুল কদর পর তৌফিক দান করুন, এবং শিক্ষা কেন্দ্রিক কাজ করার
তৌফিক দান করুন, আমাদের বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করুন। এবং তিনটা জিনিস আমি বলে শেষ করব যে যে কোনো লক্ষ্য অর্জন করার জন্য 1 নম্বর দরকার হচ্ছে প্রচেষ্টা। 1 নম্বর দরকার খুব প্রচেষ্টা চালাতে হবে। আমরা সেই প্রচেষ্টা চালাচ্ছি, আপনারা দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি এবং নিরাপদে কাজগুলো করতে পারি। 2 নম্বর দরকার হয় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া। আল্লাহর মাকবুলিয়াত ছাড়া কোনো কিছু হয় না, আল্লাহ পাকের মাকবুলিয়াত ছাড়া কোনো কিছু অ্যাচিভ হবে না। 3 নম্বর হচ্ছে সাহস এবং সবর, দুটো একসাথে। আমাদেরকে সাহসিকতাও প্রদর্শন করতে হবে, একই সাথে ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আমি একটা বই আপনাদেরকে সাজেস্ট করে আলোচনা শেষ করছি। আমি যা বলতে চেয়েছি আর যা বলতে পারি নাই এই সব কিছু এই বইটার মধ্যে আপনি পাবেন ইনশাআল্লাহ। বইটার নাম হচ্ছে প্যারেন্টিং। সাদা কাভারে বইটা পাওয়া যায়। বইটা লিখেছেন আমির জামান এবং নাজমা জামান, স্বামী স্ত্রী মিলে। তারা কানাডা প্রবাসী, তাদের একটা প্রতিষ্ঠান আছেন ফ্যামিলি ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন। এর আওতায় 12টা বইয়ের একটা প্যাকেজ করা হয়েছে। এর মধ্যে 1 নম্বর বই হচ্ছে প্যারেন্টিং বা সন্তান প্রতিপালন। প্যারেন্টিং শিরোনামে আরো অনেক বই আছে। এই বইগুলো একটু সংগ্রহ করে বাসায় পড়াশোনা করেন যে প্যারেন্টিং কিভাবে করতে হয়, প্যারেন্টিং কাকে বলে, আমরা আসলে বাচ্চার কাছে কি চাই, বাচ্চার কাছে কি চাওয়া উচিত, বাচ্চাকে কি দিলে বাচ্চা ভালো ফিল করে, কি বললে বাচ্চা খারাপ ফিল করে, ওকে কার সাথে মিশতে দিব, কার সাথে দিব না, কি খাওয়াবো না, প্রতিটা খুঁটিনাটি বিষয় যদি আমরা মানে সূক্ষ্মতার সাথে আমরা যদি অ্যাডজাস্ট করতে না পারি বা ইমপ্লিমেন্টেশনে ব্যর্থ হই, তাহলে আমরা আমাদের সেই স্বপ্নের প্রজন্ম করতে পারবো না। প্রত্যেকটা বিষয় আমাদেরকে খুঁটে দেখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে আগামী উম্মতের জন্য যোগ্য নেতৃত্ব প্রদানকারী জাতি হিসেবে কবুল করুন বলি আমিন। এবং আমাদেরকেও সেই অনুযায়ী প্রচেষ্টা চালানোর, কাজ করার, ধৈর্য ধরার তৌফিক দান করুন। এবং আপনাদের সার্বিক সহযোগিতা আমি প্রতিষ্ঠানের পরিচালক হয়ে আপনাদের কাছে প্রার্থনা করছি, প্রত্যাশা করছি যে আপনাদের বুদ্ধি, পরামর্শ, অর্থ, আমাদের শ্রম, মেধা যা আছে, যেটাই কল্যাণকর সেটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের স্বপ্নের গন্তব্য পানে অদম্য গতিতে ছুটবো ইনশাআল্লাহ তাআলা।